আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে। আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশনগুলো বুঝে নিন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারে। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। এতে করে আমাদের জন্য সহযোগিতা হয়, নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। এবং আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন। আপনারা সকলে অবগত রয়েছেন প্রতিনিয়ত অভিবাসীরা বিভিন্ন দেশে বিপদে পড়ছে, আর এই অভিবাসীদের সঠিক তথ্য ইনফরমেশন জানার জন্য তাদের পরিবার কতটা অস্থির বা কতটা অপেক্ষায় থাকে। আপনারা জানেন যে বিভিন্ন দেশ ব্যবহার করে আমাদের বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, যেটি তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো থেকে স্পেন, আলজেরিয়া থেকে স্পেন সহ আরও বিভিন্ন মাধ্যম রয়েছে। আর এই পথগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রতিনিয়তই বিপদে পড়ছে। অগণিত মানুষের মৃত্যু হচ্ছে, অগণিত মানুষ নিখোঁজ থাকছে, যে কারণে সঠিক তথ্য ইনফরমেশন যাওয়া প্রতিটা পরিবারেরই দরকার রয়েছে। আদতই সর্বশেষ তাদের প্রিয়জনের কী অবস্থা। আপনারা জানেন ইউরোপের প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছে অভিবাসীদেরকে আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য, আর যে জন্যে বিভিন্ন দেশকে তারা আর্থিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। একটি এনজিও সংস্থা লিবিয়ার বিভিন্ন মাফিয়া চক্র এবং বর্তমান লিবিয়াতে অবস্থানরত সরকার বিভিন্ন প্লেস থেকে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে অভিবাসীদের বিরুদ্ধে তার বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে, যার ব্যাপারে আমরা অলরেডি অবগত রয়েছি। কারণ আমাদের অগণিত ভাই বোন প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদে পড়ছে, আটক করছে, বিক্রি করে দিচ্ছে, এরপর নির্যাতন সহ আরও অগণিত ঘটনা। এদিকে টোটাল বাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বর্তমান তারা শরণার্থী উদ্ধারের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং খুব সহসায় ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করবে। আপনারা জানেন যে বিভিন্ন এনজিও সংস্থা কীভাবে অভিবাসীদেরকে উদ্ধারে সহযোগিতা করে থাকে আর বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করে থাকে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যদিও ইউরোপের বিভিন্ন দেশ নানা ধরনের কঠোর বিধিনিষেধ দিয়ে অভিবাসী উদ্ধার বা অভিবাসীদের জীবন বাঁচানোর ব্যাপারগুলো অনেক কঠিন বা কঠোর করে তুলেছে। এদিকে এনজিও সংস্থার তথ্য মতে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে বেশ কয়েকটি শরণার্থী বিপদে পড়েছে এবং বেশ কিছু অভিবাসী বর্তমান ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে সাহায্য কামনা করার পরেও কোনো এনজিও সংস্থা বা গ্রিস কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করছে না, যেটি মানবিক বিপর্যয় হিসেবে দেখানো হয়েছে। এদিকে 10 বছরের নাগরিক সমুদ্র উদ্ধার ভূমধ্যসাগরে মানবিক সংকটের সরকারি সমাধান খুঁজছে সিআই 25 তারিখে, যেটি আগস্ট 2014 সালে অভিবাসী উদ্ধার করার জন্য তারা শরণার্থী উদ্ধারের কার্যক্রম শুরু করেছিল। কিন্তু বর্তমান বিভিন্ন কারণে এই এনজিও সংস্থাটি শরণার্থী উদ্ধার করতে সক্ষম হচ্ছে না, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রার্থনা করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান ভূমধ্যসাগরে এক একটি নৌকার খরচ অনেক গুণ বেড়ে গেছে ইতালি সরকারের নতুন নতুন সিদ্ধান্তগুলোর কারণে, আর যে কারণে ধারাবাহিকভাবে শরণার্থী উদ্ধারে বাধাগ্রস্ত হচ্ছে বা শরণার্থী উদ্ধার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জে 174 জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে এল হিউরো কর্তৃপক্ষ, যেখানে 6 জন শিশু ছিল, একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। স্পেনিশ সরকারি মুখপাত্র সালভান্তো মার্তিনোর রেফারেন্স থেকে বলা হয়েছে যে আফ্রিকার দেশ থেকে এই অভিবাসীরা তাদের উপকূলে এসে পৌঁছায় এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। ওদিকে স্পেনের উপকূলে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে 5 জন শরণার্থীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে ব্যালেয়ারিক দ্বীপপুঞ্জ। ব্যালেয়ারিক দ্বীপপুঞ্জে অন্য একটি প্রতিবেদনে তাদের উপকূলে সরাসরি প্রবেশকৃত শরণার্থী শনাক্ত করার তথ্য প্রকাশ করেছে, যেখানে 17 জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে গতকাল রাতে সিউতা থেকে সাঁতার কেটে 50 জন শরণার্থী স্পেনে প্রবেশ করেছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সিউতা এবং স্পেনের এলাকার ব্যাপারে আপনারা অবগত রয়েছেন, এটি একটি বর্ডার এলাকা। এখানে স্পেন এবং মরক্কো কর্তৃপক্ষ পাহারা দিয়ে থাকে। এরপরেও অভিবাসীরা এই অঞ্চলটি ব্যবহার করে সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মরক্কো থেকে স্পেনে যাওয়ার জন্য বর্ডার রয়েছে এবং মরক্কো স্পেনের যে সীমান্ত, এই সীমান্ত অনেক পাহারাদার এবং প্রতিনিয়ত অভিবাসী আটক করে যাচ্ছে।
এদিকে জিম্বার্স কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত 3টি নৌকা থেকে 139 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে। দর্শক, ভূমধ্যসাগরের বর্তমান আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই। বেশ কিছু নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য অ্যালার্ম ফোন কর্তৃপক্ষ থেকে বার্তা প্রচার করা হচ্ছে। দর্শক, আগামীকালের ভিডিও পর্যন্ত সবাই যুক্ত থাকুন আমাদের সাথে। সকলকে ধন্যবাদ।